দারুণ বন্ধুরা, ইলিশের গন্ধে মমা করছে। রেস্টুরেন্টের বোনলেস ইলিশের থেকে এটা অনেক ভালো। একটু খাটুনি আছে কিন্তু মজা তার ডবল। টুপুস কিচেনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। চলুন দেখতে থাকুন। রান্নাটার জন্য আমি 5 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। তাইতে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ইলিশ মাছের কাঁটা অনেক হতে পারে, কিন্তু গোছা গোছা থাকে বলে ছাড়ানো খুব সোজা। সব মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেল। আর এইভাবে এত কাঁটা বেরিয়েছে। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজগুলো নরম করে নেব, ভাজবো না। পেঁয়াজের যে এক্সট্রা জলটা বের হয় সেইটাকে মেরে নেব। পেঁয়াজটা এরকমই ভাজতে হবে। এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। মাখার জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি। আগে আলুটা মেখে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে এই মাছ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা হাতে মেশাতে হবে, মাছ যেন বেশি মাখা না হয়ে যায়। 1 চামচ লঙ্কা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটাকে বাঁধনের জন্য কিছুটা আমি পাউরুটির গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এই মাখাটা থেকে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো করে নেব। 2টো ডিম ফাটিয়ে নিলাম। প্রথমে আগে ব্রেড ক্রাম্বসটা একটু মাখিয়ে নেব, তারপর এবার ডিমের গোলায় আবার একবার দেবো ডিমে। এইভাবে সব কাটলেটগুলো কোটিং করে নেব। সব কাটলেটগুলোকেই ডবল কোটিং করে নিয়েছি। একটা কাটলেট দিয়ে দেখি তেলটা কতখানি গরম হয়েছে। তেল হয়ে গেছে, আমি সব কাটলেটগুলোই ছেড়ে দেব। ইলিশ মাছের কাটলেট হাফ ভেজে তুলে রাখছি, পরে একসঙ্গে ভেজে নেব। ওপরেরগুলো এখনো গরম আছে, নিচেরগুলো ভেজে নিচ্ছি। ডবল ভাজা হয়ে গেল। এটা সন্ধ্যের স্ন্যাক্সে বা ভাতের পাতে, রুটির পাতেও সব সময় এই খাবারটা খাওয়া যাবে। দারুণ বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রান্নাটা এখানেই শেষ। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে।